আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করল বারাসাতের ডালিয়া বর। বারাসাতের রেলপার বস্তির টিনের চালের ফাঁকা দিয়ে শুয়ে শুয়ে রাতের আকাশের তারা দেখতে দেখতে কখন যে নিজেই যোগা ব্যায়ামের তারকা হয়ে উঠল তা বুঝতে পারছে না বারাসাতের ক্ষুদে মেয়ে ডালিয়া বর। বাবা পেশায় রাজমিস্ত্রি, মা ঘরে বসে সেলাই মেশিনে কাপড় সেলাইয়ের কাজ করেন। অভাবের সংসারে একমাত্র মেয়ে দুটি বেসরকারি ব্যাংক থেকে ৮০,০০০ টাকা ঋণ নিয়ে হায়দ্রাবাদে আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় পাঠিয়েছিলেন। ডালিয়া বর সেখানেই সাফল্য লাভ করেছে এবং প্রথম স্থান অধিকার করেছে শিশুদের যোগাসন প্রতিযোগিতায়। বড় হয়ে ডালিয়া জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে চায়। মেয়েকে ভালো খাওয়া পড়া দিতে পারেন না তার গরিব মা বাবা। আর্থিক ব্যবস্থা ভালো থাকলে আরও ভালো জায়গায় যোগাসনের প্রশিক্ষণ দিতে পারত বলেই বলতে বলতে চোখ দিয়ে জল বেরিয়ে আসে অসহায় মায়ের। মায়ের দাবি, সরকার এবং প্রশাসন যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে বড় হয়ে আরো বড় এবং ভালো সাফল্য লাভ করবে ডালিয়া। আজ বিকেল 4:30 নাগাদ খুদে ডালিয়াকে ডিওয়াইএফআই এর পক্ষ থেকে সংবর্ধনা জানায় বাড়িতে গিয়ে। ভালো লাগছে। ভাইজ্যাক। কতজন প্রতিযোগী ছিল ওখানে? ওখানে মানে আমাদের মধ্যে অনেক হ্যাঁ, তার মধ্যে তুমি প্রথম হয়েছো? হ্যাঁ, কি নাম? ডালিয়া বর কোন ক্লাসে পড়ো? থ্রিতে কোন স্কুলে? অরবিন্দ। তোমার যোগা ভালো লাগে? হ্যাঁ, কোথায় শিখতে কোথায়? সৃজনী ক্লাবে কতদিন? 2 বছর। আগামী দিনে আবারও এরকম কম্পিটিশনে যাওয়ার ইচ্ছে আছে? কোথায়? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় যাবে? এশিয়াডে? আমি তোমার নাম আছে? ডালিয়া ঠিক আছে। কোথায় গিয়েছিলেন? কতদিন ধরে ওইখানে 2008 সালে? মেয়ে আমার অনেক তাড়াতাড়ি চলে গেছে কম্পিটিশনে, মানে 6 মাস ট্রেনিং নিয়ে তারপরে গেছে 2022 সালে। আর ওনার স্যার বললো যে উনি সব থেকে মানে তাড়াতাড়ি গেছে কম্পিটিশনে, এত তাড়াতাড়ি কোনো বাচ্চা যায় না, যেহেতু ওর ফিগারটা অন্যরকম, তার জন্য সব জায়গায় উনি যাচ্ছে। এই যে ওখানে গিয়ে এতজন প্রতিযোগী ছিল, তাদের মধ্যে থেকে প্রথম স্থান অধিকার করে এসছে, সেটা মা হিসেবে কেমন লাগে? আর গর্ব, ও মানে যিনি শেখায় ওনার মতো ট্রেনার না থাকলে আমার বাচ্চা মানে এই জায়গায় থেকে কোনো সময় ওখানে যাওয়া সম্ভব হতো না। আগামী দিনে আগামী দিনে আরো বড় হতেই চাই, কিন্তু আমি জানি না আমি নিয়ে যেতে পারবো কিনা, কেন? আমার সে সামর্থ্য নেই। কি করেন আপনি? আমি মেশিন চালাই, রাজমিস্ত্রি। সরকারের কাছে কিছু দাবি আছে? দাবি তো আছে কি যে দাবি? যদি এই বাচ্চাটা কোনো সাহায্য করতে পারে তাহলে হয়তো আগামী দিনে বড় জায়গায় যেতে পারে। আমার সামর্থ্য নেই, আমি গিয়েছিলাম লোন তুলেই গিয়েছিলাম। কোথা থেকে লোন? আমি বন্ধন থেকে নিয়েছি, জীবন থেকে নিয়ে কত দু জায়গায়, টাকা? একটা 50,000, একটা 30,000। সেটা পৌরসভা বা কোনো জায়গায় সাহায্য পাননি? আবেদন করেছে? সেরকম আমার যোগাযোগ নেই। আগামী দিনে কি মেয়েকে আরো উঁচু কোনো জায়গায় এশিয়াড বা অলিম্পিকে এরকম পাঠানোর ইচ্ছা যদি আছে? সুযোগ পাই তো যাবো, সুযোগ না পেলে যেতে পারবো না, আমার সামর্থ্য নেই। আপনি নিজে কোনোদিন খেলাধুলা করেছেন? না, আমি এটা ভাবিনি। তবে হ্যাঁ, এই জগতে নিয়ে এসছে এনার কাছে, আমি একজনের কাছে পড়তে দিতাম ওনারে, সে হচ্ছে বিজয়া ঘোরে, ওনার হাত ধরেই গেছি সৃজনীতে। আমি ওনারও ধন্যবাদ জানাই, উনি না থাকলে সৃজনীর মুখ আমি দেখতে পেতাম না। আর এই অবধি অরূপ সরকার না থাকলে আমার মেয়ে এতদূর যেতে পারতো না। অরূপ সরকার অরূপ সরকার ওনার ট্রেনার। কোচ। হুম। আপনার স্বামীর নাম? রবিশঙ্কর আপনার নাম? মিতা বস। সম্বর্ধনা কেন দেবেন?
ইউনিভার্সাল ওয়ার্ল্ড যোগা স্পোর্টস অ্যাসোসিয়েশনে একটা টুর্নামেন্ট হয়েছিল, প্রতিযোগিতা। সেইখানে হচ্ছে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হয়, ভাইজ্যাক। সেখানে আমাদের যারা আমরা এই অঞ্চলে ডিওয়াইফাই করি, যারা বেকার যুবকের কথা বলি, এরকম আমাদেরই ঘরের থেকে একদম নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে তাদের মা বাবার শখ পূরণ করে তারা ওখান থেকে প্রাইজ ছিনিয়ে এনেছে। আমরা তাদের আগামী দিনে চলার পথ যাতে আরো মসৃণ হয়, আগামী দিনে চলার পথ এইভাবে যারা অতিক্রম করছে, ভাইজ্যাক থেকে ছিনিয়ে এনেছে, আমরা বারাসাতবাসী হিসাবে গর্বিত, নপড়াবাসী, নিবিদাপল্লীবাসী হিসেবে গর্বিত। তাদেরকে আরো উৎসাহিত করার জন্য আজকে আমরা তাদেরকে এদের আর্থিক অবস্থা যেটা আমাদের কাছে খবর আছে, যেটা এরা সেইভাবে অতটা সচ্ছল পরিবারের না, কিন্তু সেটাই আমরা বলতে চাইছি। বাবা মারা তারা কাজ করে নিয়মিত, তাদের প্রতিদিন না বেরালে তাদের সংসার চলে না। হয়তো সেরকম পরিবারের থেকেই ছাত্রছাত্রীরা আজকে হায়দ্রাবাদ থেকে প্রাইজ ছিনিয়ে আনছে, এটা আমাদের গর্বের বিষয়। আমাদের অবশ্যই যারা এরকম যোগা স্পোর্টস চ্যাম্পিয়ন থেকে যারা প্রাইজ ছিনিয়ে আনছে, যাদের আর্থিকভাবে তারা পিছিয়ে আছে, আমরা ডিওয়াইএফআই আমরা দাবি করি যে আমরা বামপন্থী একটা যুব সংগঠন হিসেবে আমরা দাবি করি তাদের পাশে সরকার দ্বারা, তাদের পাশে বারাসাতের যে সরকার আছে, পৌরসভা, আমরা দাবি করব অবিলম্বে তারা যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের আগামী দিনে চলার পথ আরো মসৃণ হোক, এই আশা আমরা করি ডিওয়াইএফআই। আমি ডিওয়াইএফআই গৌতম ঘোষ আমার নাম, ডিওয়াইএফআই বারাসাত 4 লোকাল কমিটির সম্পাদক।